আজকের ক্লাস হবে হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর উপরে। ইমেল মার্কেটিং করতে হলে এখানে আপনারা যে কয়জন আছেন, যদি আমার এই সার্ভিস সম্পর্কে ড্রিম আইটির একটা সার্ভিস নতুন ওপেন করলাম, এটা হচ্ছে এখানে যদি নতুন কোনো স্টুডেন্ট ভর্তি হয়, কোনো একটা ছাড় দিয়ে দিলাম, দেখা যাচ্ছে আমি 25% ছাড় দিয়েছি, যে 75% আমি ভর্তি করছি। যদি 10 জনের কাছে আমি পৌঁছাই বা 100 জনের কাছে পৌঁছাই, সেটা হবে ইমেল মার্কেটিং। ইমেলের মাধ্যমে কোনো সার্ভিস বা কোনো পণ্যকে যদি আমরা প্রমোট করি, সেটাই ইমেল মার্কেটিং। এখন কথা হচ্ছে, আমরা অলরেডি সবাই জানি টার্গেটেড অডিয়েন্স সম্পর্কে, তাই না? টার্গেটেড অডিয়েন্স হচ্ছে আমাদের বিজনেস অনুযায়ী যার কাছে পৌঁছালে সম্ভাবনাটা বেশি, সেটা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। তো ফার্স্ট ইমেল মার্কেটিং করতে হলে আপনাদের এই 10 জনের কাছে যে আমি পৌঁছাবো, আপনাদের 10 জনের ইমেল কিন্তু আমার দরকার। তো ইমেল কি মানুষের কাছ থেকে চেয়ে নেয় না। ইমেল মার্কেটিং করতে হলে যেটা করতে হবে, আমাদেরকে এই ইন্টারনেটের মধ্যেই আমাদের ইমেলগুলো আছে, এগুলোকে সার্চ করে খুঁজে বের করে আমাদের কাছে ডাটা আকারে রাখতে হবে। এটা কিছুটা লিডের মতো হতে পারে, এটাকে লিডও বলতে পারে, ঠিক আছে? কিন্তু মূলত যে মার্কেটিং, ইমেল মার্কেটিং শিখতে হলে আমাদের আগে ইমেলটা কালেক্ট করতে হবে। টার্গেটেড অডিয়েন্স, যেমন আমরা ফেসবুককে টাকা দিলে নাটোর শহরের যে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস প্রমোট করে দিচ্ছে, তাই না? ঠিক সেরকমভাবে ইমেলের ক্ষেত্রে কিছু বিষয় আছে। ইমেল যখন আমরা মার্কেটিং করব, এই মার্কেটিং করতে হলে আগে আপনাকে সেই টার্গেটেড অডিয়েন্সদের ইমেলগুলো কালেক্ট করতে হবে। একদম সহজ হিসাব। টার্গেটেড অডিয়েন্সদের ইমেল কালেক্ট করার জন্য কি করছেন মাউস দিয়ে আপনি? আচ্ছা, একটু খেয়াল করেন, এই স্টার্টিংয়ে একটু খেয়াল করেন। হ্যাঁ, তো সহজভাবে আমরা বুঝলাম যে ইমেল কালেক্ট করতে হবে, দেন মার্কেটিং। কিভাবে কালেক্ট করতে পারি সেটার জন্য আমাদের একটা প্যারামিটার, এটাকে আমরা প্যারামিটার বলবো, গুগল থেকে আমরা সার্চ করে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। এখন এই প্যারামিটারকে আগে খুবই ভালোভাবে আপনাদের বুঝতে হবে। এই প্যারামিটারটা যদি আমরা না বুঝতে পারি, আচ্ছা আপনারা এটা দেখতে পাচ্ছেন কি স্পষ্ট সবাই? আচ্ছা, দেখতে পারলে আর জুম করার পারবেন। হ্যাঁ, এখানে ভালো হবে, এখানে বুঝতে ভালো হবে। তো এই প্যারামিটারটা ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। এই প্যারামিটারের মাধ্যমে আমরা ইমেল কালেক্ট করতে পারি। মাউস রাখেন, একটু খেয়াল করেন। এটা এই প্যারামিটারটা এমনভাবে সাজানো আছে যে টার্গেটেড অডিয়েন্সদের খুঁজে পাওয়া যায়। এখন আমি যদি এটাকে ইন্টার করি, এটা পেস্ট করার পরে ইন্টার করে একটা সার্চ রেজাল্ট আসবে আমার সামনে। দেখেন আমি ইন্টার করেছি, সরি একটা এক্সটেনশন থাকার কারণে এরকম চলে আসছে। এই যে সার্চ করেছি, একটা সার্চ রেজাল্ট আসছে না? এখন এটাকে সুন্দর করে আপনাদের বুঝতে হবে। সাইটের আগে একটা কমা আছে, এরপরে বিডি আছে। আমরা জানি হচ্ছে বিডিতে বাংলাদেশের শর্টকাট নেম 2 অক্ষরে যেটা, সেটা হচ্ছে বিডি। এটা এমনভাবে সাজানো আছে, টার্গেট করা আছে। তো সাইট বিডি মানে হচ্ছে বাংলাদেশে যারা বসবাস করছে, বাংলাদেশের ভেতরে সার্চ হবে। প্রত্যেকটা জায়গা এডিটেবল, অর্থাৎ আমরা প্রত্যেকটা সেকশনকে এডিট করতে পারবো। আমি যেখানে যেখানে মার্ক করছি, শুধুমাত্র কমা যেগুলো ব্যবহার করা আছে সেগুলোকে এডিট করব না। এডিট করলে ঠিক টার্গেটেড অডিয়েন্স আমরা খুঁজে পাবো না। সেক্ষেত্রে বিডিতে এখানে যদি আমরা ইউএস লিখি, তাহলে ইউএস এর হয়ে যাবে। বুঝতে পারতেছেন? এভাবে চেঞ্জ করব। এখন এখানে facebook.com লেখা আছে, এখানে যদি আমি টুইটার লিখি, twitter.com এ যারা এখন টার্গেটটা কেমন হয়েছে একটু বোঝেন। সেটা হচ্ছে সাইট ইউএস, অর্থাৎ ইউএসএতে যারা বসবাস করে twitter.com চালায়, তাদের জিমেল অ্যাড্রেসটা হচ্ছে @gmail.com। এখানে আমরা একটা কিওয়ার্ড মানে বসাতে পারবো, তাদের ক্যাটাগরি কি। তারা স্টুডেন্ট হতে পারে, কোনো কোম্পানির অনার হতে পারে, সরকারি চাকরিজীবী হতে পারে, এক্সেট্রা, ডক্টর হতে পারে, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার হতে পারে,
বিজনেসম্যান হতে পারে, সে প্লেয়ার হতে পারে, এনি কাইন্ড। তো প্লেয়ারদের কাছেও অনেক সময় হচ্ছে বিজনেস প্রমোট করতে হয় কী ধরনের জানেন? যারা অনেক ভালো ভালো ব্যাট বা ড্রেস, যে ট্রাক শুগুলো করে, এগুলো প্রমোট করা হয়। তো তখন তাদের কিওয়ার্ড থাকে হচ্ছে যারা প্লেয়ার, যাদের অ্যাকাউন্টে লেখা আছে হয়তো ক্রিকেট প্লেয়ার, কেউ ফুটবল প্লেয়ার, সেই বিজনেস অনুপাতিক এখানে কিওয়ার্ডটা বসবে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট। এখানে রাজশাহী লেখা আছে, ওখানে আসলে বাংলাদেশ প্রথমে ছিল তো রাজশাহী। এখন দরকার হতে পারে ইউএস এর কোনো একটা স্পেসিফিক শহরের। হ্যাঁ, তো আমরা যদি এখান থেকে ইউএস এর সিটি লিস্ট লিখব। তো দেখেন এখানে নিউ ইয়র্ক আছে, অনেকগুলো সিটি লিস্ট পাওয়ার জন্য আপনারা কি করতে পারেন, যে কোনো একটা ওয়েবসাইট এভাবে সার্চ করার পরে উইকিপিডিয়াতে সবচেয়ে ভালো তথ্য দেয়, আপনারা অলরেডি জানেন, উইকিপিডিয়া থেকে নিতে পারেন। উইকিপিডিয়াতে গেলাম, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে তার টার্গেটটা বলে দিবে। আমরা এখান থেকে নিউ ইয়র্ক নিচ্ছি, ওকে, নিউ ইয়র্ক। এখন এই টার্গেটটা এমনভাবে হয়ে আছে, আরেকবার প্রিভিউ করি, সেটা হচ্ছে ইউএসএতে যারা টুইটার চালায় এবং যাদের ইমেল অ্যাড্রেসটা @gmail.com। আপনারা আর কিছু জানেন @gmail ছাড়া আর কি আছে? হ্যাঁ, ইয়াহু, হটমেল, আউটলুক, এগুলো অনেক কিছুই আছে। তো আপনার টার্গেট হতে পারে সেটা শুধুমাত্র @gmail, আউটলুক, যে কোনো কিছু এখানে আপনি দিলে সেটাই আসবে। হটমেল দিলে হটমেল আসবে, @gmail দিলে জিমেলই আসবে। এরপরে শুধুমাত্র যাদের অ্যাকাউন্টে স্টুডেন্ট, অর্থাৎ যারা ইউএস এর নিউ ইয়র্কের ভিতরে স্টুডেন্ট, শুধুমাত্র তাদের জিমেল অ্যাড্রেস এখানে আসবে। কীভাবে আসবে? এখন আমরা এটা তো প্যারামিটার সব ঠিক আছে, সার্চে ক্লিক করছি। এখন দেখেন প্রত্যেকটা রেজাল্টের ভিতরে একটা করে জিমেল আছে। আচ্ছা, কিছু কিছু হয়তো মিস থাকতে পারে, সেটার ভিতরে ঢুকলে পাওয়া যায়। আচ্ছা, আমি একটু বাইরে থেকে দেখি, এইখানটায় খেয়াল করেন, এই যে একটা, এই রেজাল্টের ভিতরে আছে একটা, এই রেজাল্টের ভিতরে আছে একটা, এই যে এরকম এই আমাদের সার্চ রেজাল্টের ভিতরে ইমেল অ্যাড্রেস আছে, যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের টার্গেটেড নিশ অনুযায়ী খুঁজে পাওয়া ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই এইভাবে সার্চ করে একটা একটা করে এইভাবে মেল বার করা তো অনেক কষ্টের ব্যাপার। তো এটার জন্য আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিব, এটা হচ্ছে sub7.net। এই যে এই ফাইলটা দেওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটকে এখানে লিস্ট করা আছে। আপনাদের এই ফাইলটা সেভ করে রাখলে ইমেল মার্কেটিং আপনাদের হাতের মুঠোয় থাকলো এক ফাইলের ভিতরে। ঠিক আছে, তো আমরা এইটাতে যাব। এটার কাজ হচ্ছে এই সার্চ রেজাল্ট থেকে আমাদের শুধুমাত্র ইমেল অ্যাড্রেসগুলো বের করে দেবে, আর অন্যান্য যে লেখাগুলো আছে সেগুলোকে আলাদা করে দেবে। কিভাবে করবেন? আমি তো এখানে সার্চ করেছিলাম, সরি এটা না, এখানটায় সার্চ করেছিলাম, তাই না? এই যে সার্চ করেছি, তো এই পুরো পেজটাকে Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম এবং Ctrl+C দিয়ে কপি করলাম। এখন এইখানটায় আসবো sub7.net, যেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর লাইট। এটার মাধ্যমে আমরা দেখেন এখানে দুটো বক্স আছে, একটা হচ্ছে ইনপুট উইন্ডো আর একটা হচ্ছে আউটপুট উইন্ডো। তো এটাকে আমাদের হচ্ছে আউটপুট করে নিতে হবে। ইনপুটে আমরা হচ্ছে আমাদের ডাটাগুলো দিব, যে ডাটাটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম, পুরো পেজটাকে কপি করেছিলাম, এই যে এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, এখন খেয়াল করেন সেপারেটর নামে যে অপশনটা আছে এটাকে আমরা নিউ লাইন করে দেবো। নিউ লাইন করলে হবে কি, প্রত্যেকটা আমাদের জিমেল অ্যাড্রেস নিচে নিচে একটা নতুন লাইন নিয়ে চলে আসবে। ঠিক আছে, এছাড়া যদি করি তাহলে একটা করে কমা দিয়ে এক লাইনে চলে যাবে। সো আমরা আলাদা করে নেব, এই কারণে নিউ লাইন করে নিলাম, সেপারেটর থেকে নিউ লাইন, এটা ভুল করবেন না। এরপরে জাস্ট এক্সট্রাক্ট এই বাটনটাতে ক্লিক করলাম, করা মাত্র দেখেন এই কন্টেন্টের ভিতরে যতগুলো জিমেল অ্যাড্রেস ছিল সেগুলো আমাদেরকে বের করে দিয়েছে। এখন আমাদের টার্গেটেড নিশ অনুযায়ী আমরা মেল পেয়েছি। এখন কি করতে পারি, আমরা এটাকে একটা এক্সেলের ভিতরে এটাকে সাজায় নিব। তো এটাকে আমি রিনেম করে দিতে পারি,
সরি, এটা স্টুডেন্টের স্পেলিং এখানে মিস্টেক হয়েছে না। এখন আমরা একটা এক্সেল শিটে আসলাম। ক্লায়েন্টকে যেভাবে আমাদের কাজ এক কথায় দিতে হবে, আমি ঠিক সেই ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাজটা বিভিন্ন রকমভাবে করা যেতে পারে, কিন্তু সেই 1 ঘন্টার কাজ আপনার 1 দিন লাগবে। কাজটাকে সহজ করার জন্য যেভাবে করা যেতে পারে আমি ঠিক সেভাবে শেখাবো। ওকে, তো দেখেন আমি যেটা ওখান থেকে কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে, আমরা জানি যে যখন আমরা এখানটায় সার্চ করি, অর্থাৎ গুগলে কোনো সার্চ রেজাল্টে সার্চ করা হয়, সাধারণ একটা ব্রাউজারে যেভাবে থাকে সেটিং, সেই সেটিং অনুযায়ী 10টা রেজাল্ট আসে। অর্থাৎ আমি এই পেজে শুধুমাত্র 10টা রেজাল্ট পেয়েছি, পরের রেজাল্ট কিন্তু আরও আছে। এই রেজাল্টগুলোকে দেখতে হলে পরের পেজে যেতে হবে, কিন্তু আমি চাচ্ছি যে এই একটা পেজের ভিতরে যদি 100টা রেজাল্ট আসতো এবং পুরো পেজটাকে কপি করতাম, কপি করে যদি আমরা আউটপুট করে নিতাম, অনেক বেশি ইমেল অ্যাড্রেস আমরা একসাথে পাইতাম, তাই না? তো এইটা করার জন্য যেটা করতে হবে, আমাদের ব্রাউজার থেকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে সার্চ সেটিং থেকে এখানে রেজাল্ট পার পেজ যেটা আছে, এখান থেকে 10 থেকে টেনে 100 পর্যন্ত করে দিবেন এবং নিচে যে সেভ। ওকে, এখানে জাস্ট প্রুভ করতে হবে আই এম নট রোবট। ওকে, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এটা। এখন খেয়াল করেন, এখন যদি আমরা এটাতে স্ক্রল করে দেখি, রেজাল্ট আর 10টা নেই, একটা পেজের ভিতরে আমাকে 100টা রেজাল্ট দিয়েছে। তাহলে কাজটা সংক্ষিপ্ত হয়ে গেল না? এখন এই পুরো পেজটাকে আমি কপি করব, ঠিক আছে? Ctrl+C, এখানে এসে আগের যেটা করেছিলাম আমি এটাকে ব্যাক স্পেস করে দিলাম, মুছে দিলাম। ওকে, মুছার পরে এখন আমি আবার এই নতুন রেজাল্টটা এখানে পেস্ট করে দিয়েছি। এবার এখানে সেপারেটর নিউ লাইন আছে, হ্যাঁ একবার যেহেতু করেছি এটা আছে। এখন এক্সট্রাকে ক্লিক করলাম, দেখেন এখন সেম রেজাল্ট কিন্তু অনেকগুলো বেশি পেয়েছি আমরা, তাই না? এই যে এখান থেকে Ctrl+A Ctrl+C করে আমরা আবার এক্সেল ফাইলে সাজাই নেব। আমি এখানে Ctrl+Z করে দিই। তো দেখেন একটা রেজাল্টের মাধ্যমে একবার সার্চ দিয়েছি কিন্তু 61টা ইমেল অ্যাড্রেস পেয়েছি, ঠিক আছে? এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা এই প্যারামিটারটাকে কত সুন্দরভাবে বুঝেছেন। এটা হচ্ছে ইচ্ছা মতো মনের মতো করে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? এখন এটা থেকে যদি আমি বাংলাদেশি কোনো ইমেল বার করতে চাই, যে কোনো কান্ট্রির আপনি এটা এডিট করতে পারবেন। যে কোনো কান্ট্রির জন্য অবশ্যই মনে রাখবেন, প্রথমে সাইট লেখে যে 2 সংখ্যার শর্টকাট নেম দিতে হবে এবং বড় হাতে। এখানে যেমন বিডি, ঠিক তেমনভাবে আপনি যখন ইউএসএর দিবেন বা কানাডার দিবেন, কানাডার শর্টকাট নেম কেউ জানেন? এগুলো জানার জন্য গুগলে সার্চ করতে হবে। আচ্ছা, আমরা অল কান্ট্রি শর্টকাট নেম লিখে সার্চ করেছি, দেখব এখানে দেখতে পাচ্ছি যে 2 অক্ষরে, তাই না? আমাদের লাগবে হচ্ছে 2 অক্ষরে শর্টকাট নেম, যেটা আপনার কান্ট্রি নেম শর্টকাট নেম 3 অক্ষরেও হয়, তাই না? যেমন আমরা টাকাকে হচ্ছে বিডিটি এরকম করি না, এরকম শর্টকাট নেম আবার হচ্ছে 3 অক্ষরেও হয়। কান্ট্রি নেম, শুধুমাত্র কান্ট্রি নেম 3 অক্ষরে হয়, 2 অক্ষরে। তো এটার জন্য দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে বলে দিয়েছে আলফা 2 আলফা 3, অর্থাৎ 2টা হচ্ছে 2 অক্ষরের মিনিং করবে আর 3 অক্ষরের মিনিং করবে। তো এটাকে আপনি নিয়ে নিতে পারেন, আমি আপনাদের লিঙ্কও ব্যবহার করতে পারেন। দেখেন প্রত্যেকটা কান্ট্রির এখানে 2 এবং 3 শর্টকাট নেম দেওয়া আছে। হ্যাঁ, আসেন। কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এখানে প্রত্যেকটা কান্ট্রির শর্টকাট নেম 2 অক্ষরে দেওয়া আছে। এখান থেকে আপনারা হেল্প নিতে পারেন কান্ট্রি নেমের জন্য।
এখন বিষয় হচ্ছে আপনারা এইটাকে কতটুকু বুঝেছেন, এটার উপরে ডিফেন্স করবে সব কিছু। এই প্যারামিটারটা সবাই বুঝতে পারছেন? কোনো কনফিউশন থাকলে এখনো বলেন, আরেকবার রিভিউ করবো। ওকে, ঠিক আছে। প্রথমে আমাদের এরকম বলতে হবে, আপনাদের কনফিউশন থাকলে বলতে হবে, খুব ভালো শেখার জন্য আপনারা বলবেন। এখন খেয়াল করেন, এইখানে সাইট বিডি মিন করে হচ্ছে আপনি কোন কান্ট্রিকে খুঁজতেছেন, ঠিক আছে? অবশ্যই সেটা বড় হাতের অক্ষর হতে হবে, দুইটা। এরপরে আমরা যে ওয়েবসাইটের ইউআরএলটা দিব, যদি এখানে ফেসবুক দেই তাহলে ফেসবুক ইউজারকারীদের আসবে, যদি এখানে @gmail.com দেই তাহলে জিমেল আসবে, যদি হটমেল দেই হটমেল আসবে, যদি আউটলুক দিই তাহলে আউটলুক আসবে। ওকে, এরপরে আমাদের কিওয়ার্ডের জায়গা, এখানে স্টুডেন্ট আছে, যদি আমি এখানে ডক্টর দেই তাহলে ডক্টরদের আসবে। এখন এখানে নিউ ইয়র্ক আছে, আমি যদি আমেরিকার অন্য কোনো সিটির নাম দেই তাহলে আসবে। এখন দেখা যাচ্ছে আমার পুরো ইউএসএর প্রয়োজন, তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি, নিউ ইয়র্কে কেটে দিতে পারি, বুঝতে পারছেন? শুধুমাত্র একটা অপশনই কেটে দেওয়ার মতো আছে, সেটা হচ্ছে শেষের যে সিটিটা থাকে সেই সিটি। এখন যদি আমি সার্চ করি তাহলে পুরো বাংলাদেশকে সার্চ হবে, কারণ এখানে বিডি আছে। এখন আমি যদি এই সেম টার্গেটটা আমি কানাডাতে করতে চাই তাহলে এখান থেকে কানাডার শর্টকাট নেম নিতে হবে না, সিএ। সিএটা নিলাম, সরি কন্ট্রোল জেড, আমি সিএ হাতে টাইপ করে লিখে দিলাম। ওকে, লিখে সার্চ করো। এখন আমরা তো জিমেলের মাধ্যমে দেখলাম, একটু হটমেল দেখি কিংবা আউটলুক দেখি, কিছু একটা দেখি। hotmail.com, ঠিক আছে? @hotmail.com যারা ব্যবহার করে, আমি শুধুমাত্র তাদের অ্যাড্রেসগুলো বের করব। আপনারা জানেন হটমেল, ইমেল থেকে হটমেলে মেল যায় কিনা? পাঠিয়েছেন কখনো? যায়, ঠিক আছে? এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। সো ক্লায়েন্টের যখন টার্গেট থাকবে তখন আপনাকে সুন্দর করে বোঝাতে হবে ইমেল মার্কেটিং কি। অনেক ক্লায়েন্ট আছে সব কিছু বুঝে, আবার কিছু কিছু ক্লায়েন্ট আছে কোনো কিছুই বোঝে না। এগুলো আপনাকে বোঝাতে হবে যে এইভাবে টার্গেট করে করে আমি কাজগুলো তোমাকে করে দিব। আপনি ফোন চাপছেন কেন, খেয়াল করেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে আগে দেখে নেন ভাই, ঠিক আছে? তো অনেক ক্লায়েন্ট জানবে না, তো যারা জানবে না তাদেরকে বুঝাতে হবে যে আমি গুগল থেকে এইভাবে, আমি একজন রিসার্চার, ডিজিটাল মার্কেটার, আপনার সম্পর্কে আগে উপস্থাপন করতে হবে। বাস্তবতা দিয়ে বলছি, আপনাকে অবশ্যই তার কাছে কাজ নিতে হলে তাকে পাম মারতে হবে, ঠিক আছে? পাম না দিলে এখন আর এই যুগে কোনো কিছু হয় না, হবেও না। তো আমি এখানে hotmail.com দিয়েছি, এখন আমি সার্চ করলাম, ঠিক আছে? তাহলে আমার টার্গেট কি কি আছে এখানে বলেন তো, আপনি বলেন এখানে টার্গেট কি আছে, কোন কান্ট্রি কিভাবে আসতে পারে এখানে বলেন। বুঝতে পারিনি, কানাডা? হ্যাঁ, টুইটারের, তার আগে তো আমাদের, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। তো এরপরে আমরা কিন্তু কানাডার স্পেসিফিক সিটির নাম এখানে দিতে পারতাম, কিন্তু আমরা পুরো কানাডাকে কভার করেছি। ওকে, ঠিক আছে। তো এখন আমাদের যে সার্চ রেজাল্টটা আসছে, এই সার্চ রেজাল্ট অনুযায়ী আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো পুরো পেজটাকে এখন আমরা কপি করলাম, আর আমাদের যে সেপারেটর ছিল এই সেপারেটরে এসে আগেরগুলোকে ব্যাক স্পেস করে দিয়েছি এবং নতুন যে রেজাল্ট ছিল এটাকে এখানে দিয়েছি। অবশ্যই মনে রাখবেন এখানে নিউ লাইন থাকতে হবে সব সময়, এছাড়া আপনার এক্সেল ফাইলটা একটু অন্যরকম হয়ে যাবে। এরপরে জাস্ট এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলাম, দেখেন এখন যতগুলো আসছে আমি একটু আপনাদের ওই এক্সেল ফাইলে পেস্ট করে দেখাই। সবগুলো হটমেল দেখতে পাচ্ছেন, এই যে হটমেল, হ্যাঁ চেঞ্জ আসছে, ওগুলো আমরা ঠিক করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি কীভাবে ঠিক করতে হয় সেটাও দেখাবো। এখানে যে দু একটা এই মিস্টেক তেমন মেজর মিস্টেক না, দেখা যাচ্ছে আপনি 5 লক্ষ কালেক্ট করেছেন, এর মধ্যে 5টা একটু মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু মেজর কোনো প্রবলেম না। ওকে, তো সবসময় দেখবেন যে হটমেলটাই বেশি, দু একটা মিস্টেক হয়ে গেছে, তো এটাকেও আবার ঠিক করা রয়ে আছে। তো একটা সার্চে আমরা তখন 67টা পেয়েছিলাম, 2টা সার্চ করেছি 149, 150টা পেয়েছি। তাহলে এখন আমরা প্রথমবার হচ্ছে ইউএস এর কিছু নিয়েছিলাম,
তবে একটা ফাইল আমরা একটা টার্গেটেড ইমেলগুলো রাখবো, ঠিক আছে? এখানে আমি তো মিক্স করে ফেলেছি। তাহলে টার্গেটেড অডিয়েন্স আমরা এখানে খুঁজে পেয়েছি। আপনারা যদি এই প্যাটার্ন সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখেন তাহলে সব কিছু ওকে আছে। ইমেল কালেক্ট করা সম্পর্কে আপনাদের আর কিছু বোঝাতে হবে না। ক্লিয়ার? আচ্ছা, গুড। তো ক্লাসের মধ্যে আপনি করে ফেলেছেন না? এখন কথা হচ্ছে এই যে ইমেল আমরা লিস্ট করলাম, এই ইমেল লিস্টের মধ্যে কিছু আনভ্যালিড মেল আছে। আনভ্যালিড কোনগুলো? মনে করেন আমি আজকে একটা ইমেল অ্যাড্রেস খুললাম, খোলার পরে গুগলের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ব্রেকডাউন করেছি, তাহলে গুগল আমাকে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে বা ডিজেবল করে দেবে। তো হতে পারে যে আমরা যেগুলো সার্চ করে নিয়েছি এর মধ্যে কিছু ডিজেবল অ্যাকাউন্ট আছে, কিছু প্রবলেম অ্যাকাউন্ট আছে যেগুলো গুগল আর অ্যাক্টিভ রাখেনি। এগুলোকে খুঁজে বের করে ফ্রেশ ইমেল অ্যাড্রেস ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। কীভাবে খুঁজতে পারি সেটা? তার আগেও আমাদের একটা কাজ আছে, এক্সেল ফাইলে এটা শিখে নিতে হবে। দেখেন কিছু কিছু মেল অ্যাড্রেসের শেষে .com এর পরে ডট আছে, যেটা ভ্যালিড থাকা সত্ত্বেও আমাদের ইনভ্যালিড হিসেবে কাজ করবে। অর্থাৎ .com এর পরে যদি ডট থাকে সেই ইমেল অ্যাড্রেস আর ভ্যালিড থাকে না। ক্লিয়ার? এটাকে আমাদের রিপ্লেস করে নিতে হবে। এই রিপ্লেস করতে হলে আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল F বাটনে প্রেস করতে হবে। এক্সেল ফাইলের কন্ট্রোল F বাটনে প্রেস করার পরে ফাইন্ড হোয়াট আমাকে বলছে যে আমি কি খুঁজতেছি। আমি খুঁজতেছি .com ডট, তাই না? শেষে যেটা আমাদের আছে সেটা হচ্ছে .com ডট। তো আমি এখান থেকে ফাইন্ড নেক্সট করতে পারি, ফাইন্ড অলেরও জায়গা আছে। আমরা ফাইন্ড অল করব, অর্থাৎ যেগুলোতে আছে সবগুলো খুঁজে বের করবো। ফাইন্ড অল করলাম। এখন এক্সেল ফাইল আমাকে বলছে যে এতগুলোতে আছে। এই যে এখানে আমাদের একটা লিস্ট দিয়েছে, এখানে স্ক্রল ডাউন করলে আপনারা বুঝতে পারবেন আর কি। তো আমরা পেয়েছি, এগুলোকে আমরা রিপ্লেস করতে চাই। দেখেন আমরা ফাইন্ড সেকশনে ছিলাম, এই সেকশনটাতে ছিলাম, এখান থেকে আমরা রিপ্লেস করে নিব। অর্থাৎ .com এর শেষে যে ডটটা আছে, প্র্যাকটিক্যালি এখানে খেয়াল করেন আগেই রিপ্লেস করার আগে, সেটা হচ্ছে এইখানটাতেও .com ডট আছে, এইখানটাতেও .com ডট আছে, ঠিক আছে? এখন আমরা রিপ্লেস করব। নিচে আমাদের রিপ্লেস উইথ নামে একটা বক্স দিয়েছে। রিপ্লেস উইথ কি? .com, রাইট, .com। অর্থাৎ যেটাতে .com ডট আছে সেটা রিপ্লেস হয়ে .com হয়ে যাবে। নেক্সট, সরি, এখানে রিপ্লেস অলে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে আমাদের রিপ্লেসের জায়গা আছে, রিপ্লেস করলে শুধুমাত্র একটা হবে, অর্থাৎ যেটা আমি সিলেক্ট করেছি। তো রিপ্লেস অলে ক্লিক করলাম। এখানে আমাকে বলছে যে কতগুলো ফাইল তারা .com ডট পেয়েছিল। এখানে 59টা মেল তারা .com ডট পেয়েছিল। এখন আমরা ওকে করে দিলাম, জাস্ট কেটে দিলাম। এখন দেখেন .com এর শেষে কিন্তু আর ডট নেই, সবগুলো মেল ঠিক হয়ে গেছে। .com এর শেষে ডট নেই, এখানে কিন্তু .com এর শেষে না, এটা হচ্ছে .us আছে। তো আমরা যেগুলোকে রিপ্লেস করেছি সেটা দুই একটা এরকম থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আমাদের মেল বক্সটা, সরি, ইমেলের যে ওয়ার্কশিট এক্সেল ফাইলটা ওকে আছে। যে কয়টা ছিল আমাদের মেল অ্যাড্রেস ছিল প্রাথমিক অবস্থায় ওকে আছে। এখন আমরা ভ্যালিড চেক করব যে কোনগুলো ডিজেবল হয়ে গেছে, ঠিক আছে? এটা চেক করার জন্য আপনাদের যে ফরম্যাটটা দিয়েছি এখান থেকে, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই যে sub7.net মাঝে মাঝে একটু ট্রাভেল করে, ওদের ডোমেন হোস্টিংয়ে হয়তো কোনো প্রবলেম। যদি প্রবলেম করে তাহলে এটাকে ইউজ করবেন, এই যে এটা পরের সেকেন্ড স্টেপে এটা ব্যবহার করবেন। যদি প্রবলেম করে, এটা কিভাবে কাজ করে দেখাই। এটা এক্সট্রাক্টর, আপনারা জানেন এটা হচ্ছে এক্সট্রাক্টর, অর্থাৎ আমাদের সার্চ রেজাল্ট থেকে এটাকে আলাদা করে দেয়, জিমেলগুলো আলাদা করে দেয়। কীভাবে করে এটা তাহলে দেখতে হবে না? এই পেজটাকে যদি আমরা আবার Ctrl+C করি এবং পরের যে ওয়েবসাইটটাতে আমরা আসলাম, এই ওয়েবসাইটে দেখেন এখানে আমাদের একটা বক্স দিয়েছে, এখানে বলছে আমাদের কন্টেন্টটা পেস্ট করতে। তো আমরা এই বক্সে কন্টেন্ট পেস্ট করে দিব। এরপরে সেপারেটর থেকে নিউ লাইন করার পরে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলে আগের কন্টেন্ট মুছে যাবে এবং পরে আমাদের এই বক্সের মধ্যেই ইমেল অ্যাড্রেসগুলো চলে আসবে। বুঝতে পারছেন?
তো দুইটা ওয়েবসাইটের একই কাজ। আমরা যেটা করব সেটা হচ্ছে উপরেরটা যদি কাজ না করে তাহলে এটাকে ব্যবহার করব, ঠিক আছে? দুইটা একসাথে নষ্ট হবে না কখনো, মানে ডোমেন হোস্টিং ই করবে না। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভ্যালিড চেক করব, কোন ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড আছে, কোনটা ইনভ্যালিড আছে। এটা চেক করার জন্য সর্বপ্রথমে আমার এক্সেল ফাইলের আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে সিএসভি। তো ভ্যালিডিটি চেক করার জন্য আমাদের যে ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে leopathu.com, ঠিক আছে? তো আমরা এখান থেকে leopathu.com-এ যেতে পারি বা পুরো এটাকে কপি করতে পারি। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট leopathu.com-টা কপি করছি। এটা এমন একটা ওয়েবসাইট যে আপনার ফাইলের ভিতরে কোন ইমেলগুলো ভ্যালিড এবং কোনগুলো ইনভ্যালিড সেগুলোকে আলাদা করে দিতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে leopathu.com-এর হোম পেজ। এখান থেকে আমরা ভেরিফাই মেলে ক্লিক করব। আর যদি আমরা এই পুরো অ্যাড্রেসটাকে নিয়ে নিতাম, এখানটায় নিয়ে নিতাম, তাহলে আর এখানে ক্লিক করার প্রয়োজন ছিল না। তো আমরা ভেরিফাই মেলে দেখেন উপরে এই জায়গায় আসছি, এই যে leopathu.com/verify। সো এখানে দেখেন ফাইল অ্যাটাচ করার জন্য বলছে এবং নিচে সুন্দর করে বলে দিয়েছে যে ফরম্যাটটা যেন সিএসভি হয়। হ্যাঁ, সেটা দেখাবো। সিএসভি কিংবা টেক্সট ফাইল হতে হবে। তো আমরা তো এক্সেল করেছি, এক্সেল যেহেতু করেছি, এক্সেলকে আবার টেক্সট করা ঝামেলা ঠিক না, আমরা টেক্সটটা ব্যবহারই করবো না। এক্সেলটা সবচেয়ে পারফেক্ট, সাজানো গোছানো থাকে। তো এক্সেল ফাইলকে আমরা কিভাবে সিএসভি করে নিতে পারি? এক্সেল ফাইল তো এখানে আপলোড নেবে না। এটা করার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে ক্লিক করব সেভ অ্যাজ। এইখানে তো আমাদের যে পপ আপ দিল, এখান থেকে আমরা সেভ অ্যাজ টাইপ নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনি রিনেম করে দিতে পারেন। এখানে রিনেম আমি এখানে 2 করে দিলাম। হ্যাঁ, লিস্ট 2, যেহেতু আমার 1টা আছে অলরেডি এক্সেল ফাইলে, আমি সিএসভিতে এটা 2 করে নেব। তো সেভ অ্যাজ টাইপে ক্লিক করার পরে অনেকগুলো ফরম্যাট আসবে এখান থেকে। হ্যাঁ, সিএসভি 2টা আছে, এমএস ডস একটাই আছে, এমএস ডস সিএসভি যেটা। তো এই সিএসভিটা নিব আমি, মূলত এটা ব্যবহার করে আপনারা অন্যটাও ব্যবহার করে দেখতে পারেন। আসলে এটাতেই আমি কমফোর্টেবল, তাই আমি এটা ব্যবহার করি। তো এমএস ডসটা ব্যবহার করাই ভালো আমার কাছে মনে হয়েছে। এটা সিলেক্ট করব, দেন সেভে ক্লিক করব। তো তার আগে আমি একটু ডেস্কটপ সিলেক্ট করে দিই, ডেস্কটপে রাখবো আমি। সেভ, ওকে, ইয়েস, ঠিক আছে। তো দেখি আমরা আমাদের ডেস্কটপে সেটা ফরম্যাটটা হলো কিনা। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল ফাইলের যে এক্সটেনশন আছে সেটা .com-এর পরে এক্সেল এসএক্স, এটা হচ্ছে এক্সেল ফরম্যাটের কি এক্সটেনশন, ঠিক আছে। আর এটা ডটের পরে কি লেখা আছে? সিএসভি। তার মানে এটা শিওর যে এটা সিএসভি। আমরা এটা ওপেন করি, ওকে, ইয়েস। তো ওপেন করলে আমাদের এরকম দেখাচ্ছে। আমরা কি এই কলামটাকে একটু বড় করে নিলাম, ঠিক আছে, দেখার সৌন্দর্যের জন্য বড় করে নিলাম, যে দেখি নিচে 149টা হয় কিনা। হ্যাঁ, শুধু ওই ফরম্যাটটাই সিএসভিতে কনভার্ট হয়েছে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো সেভ আছে, আমি এটা কেটে দিচ্ছি। তো সিএসভিতে এটা আমাদের আছে। এখন আমরা leopathu.com-এ যাব, এখান থেকে চুজ ফাইল করে দেব। চুজ ফাইল করার পরে আমাদের যেখানটায় ওই ফাইলটা আছে সেখান থেকে এটা দিয়ে দিতে হবে। দেখি কোথায় আছে। আমরা জানি এটা ছিল সিএসভি এবং দেখতেও পাচ্ছি এটাই সিএসভি। এটাকে চুজ করে দেব। তো এটা চুজ হওয়ার পরে ভ্যালিডেটে ক্লিক করব, ঠিক আছে। করার জন্য
আচ্ছা আমরা টেক্সট ফাইল করে দেখি টেক্সট ফাইল নেই কিনা। মাঝে মাঝে লিওপেথুর মাথা খারাপ থাকে আর কি। দেখে আমরা কপি করে টেক্সট ফাইল নেব এখান থেকে নিউ এজে টেক্সট ফাইল। লিওপেথু মাঝে মাঝে এরকম করে আর কি। হ্যাঁ, এর আগেও প্রবলেম ছিল, ব্রোকেন ছিল, আপনার বিভিন্ন সেকশনের জায়গায় ছিল না, ওখানে কোথায় আপলোড করবো সেই সেকশন ছিল না। কিছু কিছু সময় এটা ফ্রিতে সবচাইতে বেটার কোয়ালিটির ভেরিফাইড ওয়ে হচ্ছে liopathy.com। ফ্রিতে অন্যান্য কোনো ওয়েবসাইটই নেই যে আপনাকে একসাথে এতগুলো মেল ভ্যালিড চেক করতে দিবে। শুধুমাত্র liopathy.com ফ্রিতে আপনি যত মেলই থাকুক না কেন সবগুলো মেল ফ্রিতে চেক করতে দেয় ভ্যালিড কিনা। আরও অনেক ভ্যালিড চেক করার জন্য হাজারো ওয়েবসাইট আছে যেখানে আপনি সীমিত করবেন না। কোনোটাতে আছে 10টা, কোনোটা আছে 20টা, এরপরে তাদের মেম্বারশিপে যেতে হবে, অর্থাৎ তাকে পেমেন্ট করে আপনাকে ভেরিফাই চেক করে নিতে হবে। লিওপ্যাথি হচ্ছে এটার মধ্যে সবচাইতে বেস্ট। তো মাঝে মধ্যে এই liopathy.com ঝামেলা করে, তো এর আগেও এরকম প্রবলেম করেছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, এটা যেহেতু আমাদের এর আগে যে ইন্টারফেসটা ছিল একটা বক্স ছিল, এই বক্সের মধ্যে আমরা দিতে পারতাম, মানে কপি পেস্ট করতে পারতাম। এরপরে শুধুমাত্র একটা কলাম দিল। এখন আবার এরকম সিস্টেম করেছে, হয়তো 2-1 আপডেট চলে আসবে। সিএসভি ফরম্যাটই তো দিচ্ছি আমরা, তাই না? সেকশন এড করেছে কিনা শিওর হলাম যে আসলে এটা ডাউন কিনা। হ্যাঁ, আমার আগের যে ফাইলগুলো চেক করা অলরেডি ছিল সেইটাই, মানে এদের কাছ থেকে ডাউনলোড করা, এরাই এখন বলছে যে প্রবলেম। ঠিক আছে, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আমি নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা সর্বোচ্চ সমস্যা থাকে 2-3 দিন, 2 থেকে 3 দিন, নেক্সট ক্লাসের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো এটার মাধ্যমে আমরা ভেরিফাই করে নিতে পারি, এটা জাস্ট জেনে থাকি আপাতত। আরও অনেক
সাইট আছে যেগুলোতে 5-10টা করা যায়, কিন্তু আমাদের ক্লায়েন্ট যখন হায়ার করবে তখন কিন্তু আমাদেরকে বলবে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট, 5 লক্ষ 10-20 লক্ষ হতে পারে, ঠিক আছে? সেই টার্গেটেড ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করার জন্য আমাদেরকে হায়ার করবে। এরপরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদের mailchimp.com, যার মধ্যে আচ্ছা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ, সেটা হচ্ছে এই ফাইলটা এভাবে সেভ করা আছে। দেখেন আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম, এখানে সাইট এনজেড নিউজিল্যান্ডের শর্টকাট নেম, এরপরে facebook@gmail.com, এটা ছিল হচ্ছে ডেন্টিস্ট। এটা কাজ করার জন্য এটা আপনার ক্লায়েন্টের কাজ করে দেওয়া হয়েছে, যেভাবে সাজানো আছে এইভাবে সার্চ করে, ঠিক আছে? এবং কিছু কিওয়ার্ড দিয়েছিল, সেগুলো হচ্ছে এটা সেভ করা আছে। তো এখান থেকে আমি চাইলে যখন হাজার হাজার ইমেল একসাথে কিভাবে খুঁজতে পারি, কিওয়ার্ড চেঞ্জ করে দিলাম, ফেসবুক আছে, টুইটার করে দিলাম, যত সোশ্যাল মিডিয়া আছে এখানে লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে জিমেল আছে, আউটলুক করে দিলাম, হটমেল করে দিলাম, ইয়াহু করে দিলাম, এভাবে চেঞ্জ করে করে আপনাকে দেখা যাচ্ছে একটা সিটির আপনি 2বার সার্চ করেছেন, এখন আপনার খুঁজে পাচ্ছেন না, এই সিটির তো 10,000 ইমেল অ্যাড্রেস দরকার, 500 পেয়ে আপনি মানে হতাশ হয়ে যাচ্ছেন, কি ব্যাপার আর কোথায় পাবো? তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে না, হচ্ছে সেটা হচ্ছে কান্ট্রি এবং সিটি যেটা থাকবে ওটা সেম থাকবে। চেঞ্জ করবেন কি কি, ফেসবুকে একবার দিবেন, ফেসবুকে যত ইমেল অ্যাড্রেস আছে আগে খুঁজে নেন, এরপরে আপনি হচ্ছে ফেসবুকের জায়গায় টুইটার দেন, দিয়ে জিমেল যত আছে খুঁজে নেন, তারপরে ফেসবুক দিয়ে আবার হচ্ছে হটমেল খুঁজেন, এরপরে ইয়াহু খুঁজেন, এইভাবে চেঞ্জ করে করে আপনাকে বেশি করতে হবে, সার্চটা বেশি করতে হবে। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেন্ডিং সার্ভার। সেন্ডিং সার্ভার কি? মেলগুলো তো আমরা মাত্র কালেক্ট করেছি এখানে, তাই না? এই ইমেল তো এখন আমাকে পাঠাতে হবে, একটা একটা করে ইমেল পাঠাবো না, 10 লক্ষ ইমেল আমাদের পাঠাতে হলে একটা সেন্ডিং সার্ভারের দরকার, যে সার্ভারের মাধ্যমে আমরা ইমেল সেন্ড করবো একসাথে অনেকগুলো। সেটা কিভাবে করতে পারি? এটা করার জন্য সবচাইতে বেটার ওয়ে যেটা, সেটা হচ্ছে অনেক সেন্ডিং সার্ভার আছে, ঠিক আছে? সেন্ডিং ব্লু, অ্যাওবার, গেট রেসপন্স এরকম আছে। সবচাইতে বেটার কোয়ালিটির যেটা সেটা হচ্ছে mailchimp.com, ঠিক আছে? তো আমরা একটু mailchimp.com এ ঢুকবো। কেন বেটার বলছি, অন্যান্য যে সেন্ডিং সার্ভার আছে তারা ফ্রিতে 5 থেকে 10টা ইমেল পাঠাতে দেয়, আর এরপরে আমাদের ফ্রিতে আর পাঠাতে পারি না, ডলার প্রয়োজন হয়। মেলচ্যাম্প এমন একটা সেন্ডিং সার্ভার যা আমাদের প্রতিদিন 2000 করে ফ্রিতে ইমেল সেন্ড করতে দিবে। 2000 একটা বড় অ্যামাউন্ট, হ্যাঁ? আপনারা গুগলে যদি একটু দেখেন যে ইমেল সেন্ডিং সার্ভার, এখানে 9টা পেইড সেন্ডিং সার্ভারের লিস্ট দিয়েছে, আমরা যদি একটু দেখি। ইমেল সেন্ডিং সার্ভার লিস্ট লিখে সার্চ করে দেখি দেখাই কিনা। এই যে আমরা কয়েকটা দেখতে পাচ্ছি এখানে, খেয়াল করেন। মোর আইটেম করি, এই যে দেখেন এর মধ্যে আমাদের মেলচ্যাম্প আছে না? এবার এরা মেলচ্যাম্পকে বাদ দিয়ে দিয়েছে। মেলচ্যাম্প অনেক পপুলার একটা সাইট, কে বাদ দিয়েছে।
তো বাকিগুলোর নাম সম্পর্কে আপনাদের পরিচিত অন্তত থাকতে হবে। পরিচিত না থাকলে সব ক্লায়েন্ট যে মেলচ্যাম্প সেন্ডিং সার্ভারের মাধ্যমে আপনাকে দিয়ে কাজ করাবে এরকম না। কিছু কিছু ক্লায়েন্ট এই যে সেন্ড গার্ডের মাধ্যমেও আপনাকে করাই নিতে পারে। তো সেন্ড গার্ডের মাধ্যমে যদি করাই নেয় তাহলে কিন্তু এরপরে হচ্ছে মোসেন, এটার মাধ্যমেও করাই নিতে পারে। যেগুলো আপনাকে যেটার মাধ্যমে পাঠাতে বলুক না কেন, কাজ একই রকম হবে। যে ইন্টারফেসটা আমরা একটা সেন্ডিং সার্ভারে দেখব প্রত্যেকটার একই রকম হবে, শুধু নামগুলো আলাদা। তো দেখেন এদের মান্থলি কতগুলো আপনি কি করতে পারবেন, একটা প্রাইসিং এর ব্যাপারটাও এটা দিয়েছে। 10,000 সেন্ট করলে পার মান্থে এখানে $32 নেবে পার মেল এটা। হ্যাঁ, তো এখানে 25,000 সেন্ট করলে $70। এভাবে আপনি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারেন আপনার প্রাইসিং জানার ক্ষেত্রে। তো এটা তো হচ্ছে ইমেল সার্ভারের কস্ট, আপনার যে কাজের কস্ট সেটা কিন্তু অবশ্যই আলাদা। আপনি এখান থেকে প্যাকেজ দেখাবেন, দেন কাজ আগাবেন। ওকে, আমরা মেলচ্যাম্প নিয়ে কাজ করব, অন্যান্য সার্ভারগুলোর সেম কাজগুলো একই রকম। তো যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন বুঝতে পারবো যে কেন একই রকম। এর জন্য আমাদের একটা মেলচ্যাম্পে অ্যাকাউন্ট করতে হবে। মেলচ্যাম্পে অ্যাকাউন্ট করার জন্য এটা হচ্ছে মেলচ্যাম্পের হোম পেজ। হ্যাঁ, পার মান্থ। হ্যাঁ, তো এখানে খেয়াল করেন সাইন আপ ফ্রি যে বাটনটা আছে এখানে ক্লিক করব। মূলত এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে সেখান থেকে আমাদের ইমেলগুলো সেন্ড করতে পারবো। তো সাইন আপ করার জন্য আমাদেরকে এখানে একটা ইমেল দিতে হবে, একটা ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। আমি একটা ইমেল অ্যাড্রেস দিই। জিপ কোড 6400 6400। এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার হচ্ছে একটা রুলস আছে, সেটা হচ্ছে এখানে ইউনিক হতে হবে এবং পরবর্তীতে লগ ইন করার সময় শুধুমাত্র আমাদের ইউজার নেমটাই লাগবে। ইমেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন না। সো ইউজার নেমটা আমাদের সবসময় সেভ করে রাখতে হবে mailchimp.com এ, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ইউজার নেম দিয়ে দিই। আমি @এর আগ পর্যন্ত যতটুকু ছিল আমি এটা ইউজার নেম হিসেবে ব্যবহার করছি। এবং নিচে একটা বিষয় খেয়াল করবেন, তারা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য তাদের কয়েকটা 5টা শর্ত দিয়েছে। স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, একটা ছোট হাতের থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার ডট হ্যাশ এরকম ডলার আইকন হ্যাঁ স্টার এগুলো ব্যবহার করতে পারেন। আর আরেকটা শর্ত হচ্ছে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। এভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে? আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি এখানে। তো দিলেই শুধুমাত্র এই সাইন আপ বাটনটা অ্যাভেলেবল হবে। যদি স্ট্রং পাসওয়ার্ড না দেই, দেখেন একটা কেটে দিই, নিচ্ছে না। সো আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে এখান থেকে যে বক্সটা আছে এই বক্সটা হচ্ছে পরবর্তীতে কোনো অফার সম্পর্কে যদি আপনি জানতে চান যে মেলচ্যাম্প কোনো ছাড় দিয়েছে কিনা, সেক্ষেত্রে যদি জানতে চাই তাহলে এটাতে টিক চিহ্ন দিব, আর যদি না জানতে চাই দিব না। তো আমার প্রয়োজন নেই, এই কারণে আমি জাস্ট এটাতে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আমাদেরকে বলছে চেক ইউর মেল। তো আমার মেল বক্সে তারা একটা মেল পাঠাবে, এই যে মেল চলে আসছে অলরেডি। অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলেই হবে শুধুমাত্র। আমি আগের ট্যাবটা কেটে দিলাম, এখান থেকে আমার অ্যাকাউন্টটা
অ্যাক্টিভ করে নিলাম। তো অ্যাক্টিভ করার পরে এখান থেকে আমাকে আই এম নট এ রোবট এটা করতে হবে। এখন দেখেন আমাকে বলছে ওপরে যদি খেয়াল করি যে এই সেকশনটা হচ্ছে অ্যাকাউন্ট সেটআপের জায়গা, এখান থেকে আমাকে অ্যাকাউন্ট সেটআপ করে নিতে হবে। তো প্রথমে আমাদের প্ল্যানিংয়ে নিয়ে চলে আসছে, এই যে প্ল্যানিং, প্রোফাইল, অ্যাড্রেস, এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, অপটিমাইজেশন, ফিনিশ। এই কয়টা স্টেজ পার করলেই শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হবে। ওকে, এখন আমরা দেখেন এখানে তাদের যে প্ল্যানিংটা আছে, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড আরও আছে। তো আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করে শিখবো, দেন যখন আমরা ক্লায়েন্টের কাজ করব প্রয়োজন বোধে বাই করব, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে ফ্রিতে এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকার পরে নিচে আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখেন এখানে 2000 কন্ট্যাক্টের কথা লেখা ছিল, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস নেম, ওয়েবসাইট ইউআরএল, ফোন নাম্বার, এগুলা দিতে হবে। তো ফার্স্ট নেম যেভাবে ছিল এভাবে থাকে, আমি জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট, তো এটা তেমন কোনো কাজ নেই। আচ্ছা, আমি এভাবে করছি। বিজনেস নেম ড্রিম আইটি, ড্রিম আইটির যে ওয়েবসাইট যদি আপনাদের না থাকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এখানে লেখা আছে অপশনাল। নিচে ফোন নাম্বার যদি আপনি দিতে চান দিবেন, না চাইলে নাই, কারণ এটা অপশনাল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ওয়েবসাইট আছে। দেওয়ার পরে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। আমার যে ফার্স্ট স্টেপ ছিল অ্যাকাউন্টের সেই স্টেপটা কমপ্লিট। এরপরে আমাকে বলছে যে আমার অ্যাড্রেসটা এখানে অ্যাড করার জন্য আমি এখান থেকে এটা দিয়ে দিলাম নাটোর, ঠিক আছে? সিটি এবং স্টেট যেটা ছিল আমাদের সেটা দিয়ে দিচ্ছি। জিপ কোড দিতে হবে, কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। এরপরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাকে বলছে যে আমার কন্ট্যাক্ট লিস্ট, অর্থাৎ আমার যে ইমেল যাদেরকে আমি পাঠাবো সেই কন্ট্যাক্ট লিস্টটা এখন আমি ইনপুট করবো কিংবা বা আমার আছে কিনা সেই লিস্ট। যেহেতু আমি কালেক্ট করেছি এখন কিন্তু আমার লিস্ট আছে, তাই না? সেই লিস্টটা আছে, কিন্তু এটা পরবর্তীতেও করা যাবে। জাস্ট এখান থেকে নো সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করছি অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য, ঠিক আছে? এরপরে আমাদের কিছু প্রশ্ন করা হবে, এই প্রশ্নের অ্যান্সার দিতেই হবে এরকম কোনো মানে নেই, কারণ স্কিপ করার জায়গা আছে। আমাদের বিজনেস সম্পর্কে তারা জানতে চায়, তারা জানলে কী লাভ হবে? এই কোম্পানি মেলচ্যাম্প কি ফ্রি না, এটা একসময় আমাদের কাছ থেকে টাকা নেবে। আমাদের বিজনেসকে প্রমোট করার জন্য তারা আমার বিজনেসকে রিয়েলাইজ করে অফার পাঠাবে আমাকেই, আমার এই জিমেলে। এই কারণে আমার এই বিজনেস সম্পর্কে তারা কিন্তু জেনে নিচ্ছে, যে প্রশ্ন করছে না, এটাকে কি বলে? সার্ভে। তো সার্ভে নিয়ে নিচ্ছে অ্যাকাউন্ট করার সাথে সাথে। তো আমি সার্ভেটা আপাতত দিচ্ছি না, ওটা পরে প্রয়োজন হলে দিব। তো আপনি যদি মনে করেন যে না দিয়েই দিবেন তাহলে দিতে পারেন, যে আপনি কী ধরনের প্ল্যান বা কী অফার আপনার আছে সে সম্পর্কে আপনার সাথে যদি মিলে যায় বা আদার্স যদি হয় তাহলে এটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আমি স্কিপ করছি। এরপরে আমরা রেডি হয়ে গেছি, সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তাহলে দেখেন ফিনিশ সেকশন থেকে আমরা চলে আসছি। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। তো আপনাদের এখন কাজ হচ্ছে সবাই এ পর্যন্ত আসেন। এই আমাদের অ্যাকাউন্ট তো সেট আপ, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করে নিতে হবে প্রথমে, অর্থাৎ যাদেরকে আমি পাঠাবো সেই লিস্টটা এখানে রেখে দিতে হবে। এটার জন্য আমরা এই অডিয়েন্স সেকশানে ক্লিক করব। ওকে, অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে এই অপশনটা পাবো, ম্যানেজ অডিয়েন্স নামে একটা সেকশন আছে। এখানে ক্লিক করে ইনপুট কন্ট্যাক্ট, যেহেতু আমরা প্রথম অবস্থায় নো করে চলে আসছি, তাই না? কন্ট্যাক্ট চেয়েছিল আমাদের, নো করে চলে আসছে, এই কারণে আমাদের ইনপুট কন্ট্যাক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন কপি পেস্টের জায়গা আছে, আপলোড ফাইল আছে। আমরা যে CSV ফাইলটা তৈরি করলাম সেটার মাধ্যমে আপলোড করতে পারবো, আবার কপি পেস্টও করতে পারবো। এটা অডিয়েন্স, ম্যানেজ অডিয়েন্স, এরপরে ইনপুট কন্ট্যাক্ট, ঠিক আছে? হ্যাঁ, এটাই তো অডিয়েন্স ড্যাশবোর্ড হচ্ছে এটা, ঠিক আছে? কিন্তু এই পাশে এই যে ম্যানেজ অডিয়েন্স আছে না, পান নাই, বাকিটা কথা বলেন। ওকে ওকে, খেয়াল করেন। এরপরে জাস্ট আমরা ইনপুট কন্ট্যাক্টে ক্লিক করব। এখন কথা হচ্ছে কপি পেস্টের মাধ্যমে করতে পারবো, আপলোড ফাইল আপলোডের মাধ্যমেও করতে পারবো। আমরা কপি পেস্টটাই করব, ঠিক আছে? এখান থেকে কিছু মেলকে আমি কপি করে নিলাম। ওকে, এই যে কপি করে নিয়ে নিলাম। কপি করার পরে কন্টিনিউ টু আপলোড এটা করব। দেখেন আমাদের কাছে বক্স চলে আসছে, এই বক্সে কপি
পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে কন্টিনিউ টু অর্গানাইজ, এখানে আমাদের কিছু বিষয় আছে, আপাতত না জানলেও হবে, জাস্ট কন্টিনিউ টু ট্যাগ করে যান। ট্যাগের দরকার নেই, ঠিক আছে। মেল মার্কেটিংয়ের জন্য আপাতত নর্মালি মার্কেটিংয়ের ক্ষেত্রে এই ট্যাগটার প্রয়োজন নেই। এরপরে কন্টিনিউ টু ম্যাচ, ফাইনালাইজ ইম্পোর্ট, এখানে আমাকে বলছে যে 27টা আমি কপি করেছিলাম, এটা ফাইনালি অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাডেড দেখাচ্ছে। তো কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করি, করার পরে এখান থেকে যদি ভিউ ইম্পোর্টেড কন্ট্যাক্ট এটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যেগুলো ইম্পোর্ট করলাম আমাদের কন্ট্যাক্ট লিস্টে চলে গেছে। এটাকে আমরা আরেকভাবে দেখতে পারি, আমরা যদি একদম ডিরেক্টলি হোম, এখন আমরা অডিয়েন্স সেকশানে আছি, এই যে এখানে দেখতে পাচ্ছি সেই 27টা। আমরা যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, আমাদের ড্যাশবোর্ডে এটাকে আমরা দেখতে পারবো যে 27টা অলরেডি ইনপুট করা আছে। সেটা কোথায় আছে? সেটা আছে অডিয়েন্সের ভিতরে। অডিয়েন্সে ক্লিক করব, অর্থাৎ যে সেকশনের কাজ করব সেই সেকশনে আগে আমাকে যেতে হবে, ঠিক আছে। তারপরে ওটাকে এডিট করতে হবে। তো আমরা এই অডিয়েন্সে আসি, এখান থেকে ম্যানেজ অডিয়েন্সে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ভিউ কন্ট্যাক্ট করতে পারি, তাই না? ভিউ কন্ট্যাক্ট আছে না, যে ভিউ, হ্যাঁ এই যে এখানে আছে ভিউ অডিয়েন্স আছে, এখানেও আমরা করতে পারি। তো আমরা ভিউ অডিয়েন্সে ক্লিক করলাম, এখানে আমাদেরকে দেখাচ্ছে যে 28টা কন্ট্যাক্ট আছে টোটাল, ঠিক আছে। এই 28টা কন্ট্যাক্টের সাথে আমি চাইলে এখান থেকে এডিট করতে পারবো, মানে চাইলে আমি এখান থেকে আরও অ্যাড করতে পারবো। এখান থেকে যে ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে ইমেলগুলো দিয়ে অ্যাড করে নিতে পারবো। শুধুমাত্র মেল অ্যাড্রেস যদি লিখে এখান থেকে অ্যাড করে দেই, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তো আপাতত আমরা এখান থেকে ইনপুটও করতে পারবো, ম্যানেজ করতে পারবো, অনেক সেকশন আছে। তো আমরা সেই যে লিস্টটা ছিল সেই লিস্টের উপরে ক্লিক করেছি, এখন আমরা একটা একটা করে দেখতে পারবো। এই যে পুরো লিস্ট, এগুলো আমরা ইনপুট করেছি। তো এটা মূল ব্যাপার না, এভাবে আমরা ইমেলগুলোকে ইনপুট করতে পারি। এখন আমরা চলে যাবো এই ড্যাশবোর্ডে, ঠিক আছে। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের যে মূল উদ্দেশ্য, এখানে আমরা সাইন আপ করেছি, কারণ কি? এটা মেল সেন্ড করার জন্য। তো সেন্ড করতে হলে আমাদের অবশ্যই আগে ইমেলটা ক্রিয়েট করে নিতে হবে। ম্যানুয়ালি আমরা কি করি, ইমেলে আসলে কম্পোজ করতে হয় না, ঠিক এখানেও আমাকে কম্পোজ করতে হবে মেলটা। তো কম্পোজ করার জন্য এখান থেকে আমরা ক্রিয়েট সেকশানে যাব। ক্রিয়েটে আসার পরে জাস্ট ইমেলটা সিলেক্ট করব, এখান থেকে ইমেল সিলেক্ট করব। এরপরে জাস্ট ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে, আমি জাস্ট এটাই দিলাম, দিস ইজ মাই ফার্স্ট ক্যাম্পেইন, ওকে। দেওয়ার পরে বিগিন করতে হবে। বিগিন করে নিলাম। এখন খেয়াল করেন এখানে আমাদের টু, ফ্রম, সাবজেক্ট, কন্টেন্ট সবগুলো আছে। অর্থাৎ নর্মালি যখন আমরা ইমেল ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের সেই সেকশনগুলো চলে আসে, তাই না? টু মানে কি? ইমেলের ক্ষেত্রে টু কি? যার কাছে আমি পাঠাবো, প্রাপক। টু, ফ্রমটা হচ্ছে আমি নিজে, ঠিক আছে। টু হচ্ছে আমাদের সেই 28 জন অডিয়েন্স। এখানে খেয়াল করেন সুন্দর করে লেখা আছে, দেখতে পাচ্ছেন অডিয়েন্সের কথা লেখা আছে না? অল সাবস্ক্রাইবার কন্ট্যাক্ট ইন দ্য অডিয়েন্স ড্রিম আইটির, ড্রিম আইটির নাম দেওয়া ছিল, এই কারণে এটা চলে আসছে। কতজন আছে রেসিপিয়েন্টস? 28 জন। এখান থেকে আমি চাইলে রেসিপিয়েন্টস আবার হচ্ছে ইনপুট করতে পারি, এডিট করতে পারবো। তো আমাদের এডিট করার তো প্রয়োজন নেই, তো এখানে ইনপুট করাই আছে, ইনপুট কন্ট্যাক্ট থাক। সরি, আবার নতুন করে ইনপুটে নিয়ে চলে আসছে, মনে করছে আরও অ্যাড করবো কিনা এরকম আর কি। আচ্ছা, এই জায়গায় আসি। তো অটোমেটিক্যালি আমাদের সেই অডিয়েন্সটা সিলেক্ট হয়ে আছে। এখন আমাদেরকে ফর্ম সিলেক্ট করে দিতে হবে, কোন মেল অ্যাড্রেস থেকে পাঠাবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি যদি আপনাদেরকে হায়ার করি তাহলে ফর্মটা মনে করেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, আপনার মেল থেকে মেল চলে যাবে সবগুলো নাটোরের সব স্টুডেন্টের কাছে, তাহলে আমার কোনো লাভ আছে? লাভ হবে ঠিক তখন যখন আপনি আমার ড্রিম আইটির ফর্মটা দিবেন, সবাই এই মেলে রিপ্লাই করবে যে হ্যাঁ আমি ভর্তি হতে আগ্রহী। বুঝতে পারছেন? যখন ক্লায়েন্টের কাজ করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। সব ফর্ম আমি অ্যাড করে দিচ্ছি, এখানে অ্যাড ফর্ম, এখানে নামও দিয়ে দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে এখানে নাম দিয়ে দিবেন, বিজনেস নামটাও দিতে পারেন।
ওকে, আমি নামটা দিয়ে দিলাম এবং আমাদের ফর্মটা অটোমেটিক্যালি সিলেক্ট অবস্থায় আছে। চাইলেই চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে, আমি যে কোনো ফর্ম আমি এখানে দিয়ে দিতে পারি। এটা আপনাদেরটাও হতে পারে। জাস্ট সেভে ক্লিক করছি। তো দেখেন আমাদের টুটাও ব্লু টিক চিহ্ন হয়ে গেছে, ফর্মটাও ব্লু টিক চিহ্ন হয়ে গেছে, তার মানে এগুলো কমপ্লিট আছে। ঠিক আছে, নিচে আমাদের যে দুটো বাকি আছে সেটা হচ্ছে সাবজেক্ট এবং কন্টেন্ট। সাবজেক্ট কি, ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে, যদি না দেয় তাহলে তার বিজনেস সম্পর্কে আমাকে অ্যানালাইজ করতে হবে। এটা কন্টেন্ট ক্রিয়েট মানে কন্টেন্ট মার্কেটিংয়ের বিষয়ের মধ্যে পড়ে যায়। তো আমরা কন্টেন্ট মার্কেটিংটা শিখবো, আসতেছে এগুলো। তো সাবজেক্ট যদি না দেয় তাহলে একরকম রেট, যদি আমাকে ক্রিয়েট করতে হয় তাহলে আরেক রকম রেট। এখন বিষয় হচ্ছে এইখানে সাবজেক্ট আমরা একটা জাস্ট হাই হ্যালো লিখে দিতে পারি। হ্যাঁ, সাবজেক্ট দিলাম হাই, এরকম দিয়ে দিলাম। প্রিভিউ টেক্সট কি, সাবজেক্টের সাথে যখন মোবাইলে একটা মেল আসবে, নোটিফিকেশনটা আমি নামালে কত দূর পর্যন্ত একজন ভিজিটর দেখতে পাবে, মানে মেলটা যে পাঠাইছে আমার ইনবক্সে আসছে, সাবজেক্টটা কি, এই প্রিভিউ টেক্সটে আমরা এই নোটিফিকেশানে কি দেখাবে সেটা দিয়ে দিতে পারবো। তো আমি চাচ্ছি যে এইটাই দেখা, হাই হাউ আর ইউ, এটাই দেখা, এইটাই দেখা। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে অবশ্যই সাবজেক্ট হবে। সেভ করে দিলাম। তো দেখেন আমাদের ক্যাম্পেইনের বর্তমান অবস্থা টু ব্লু টিক চিহ্ন আছে, ফর্ম ঠিক আছে, সাবজেক্টও ঠিক আছে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টটা ডিজাইন করতে হবে। এখন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, এখন পয়েন্টে আসতেছি, আমাদের কাজ করতে হবে কিন্তু কোনো প্রোডাক্ট কিংবা কোনো সার্ভিস না, এর বাইরে কোনো কিছু না। কারণ পার্সোনাল খুব কম কাজ করতে হবে আমাদের, সেই পার্সোনালও যদি হয় সেটাও তার একটা বিজনেসের মধ্যেই পড়ে যাবে। হ্যাঁ, আন্ডারে চলো। তো দেখেন আমাদের কিছু কিছু মেল এখানে আছে, আমরা একটু ওপেন করে দেখি। ডিজাইন করা আছে এই যে, তাই না? এটা একটা কোম্পানি পারপাসে, দেখেন মেলচ্যাম্প থেকে আসছে, এটা তার লোগো ব্যবহার করা আছে। এখানে এই ফ্রন্টটাকে একটু অন্যরকম ডিজাইন করা আছে না, কালার দেওয়া আছে না, এখানে ইমেজ ব্যবহার করা আছে, লোগো, হ্যাঁ লোগো আছে, তাই না? এটা তার লোগো, এটা তার কন্টেন্ট, এখানে পিকচার ব্যবহার করেছে। অর্থাৎ একটা মানুষের কাছে মার্কেটিং করার জন্য যেটা করার দরকার সেটা করেছে সে। ঠিক আছে, এটা হয়তো কোনো সার্ভিস। যদি প্রোডাক্ট সম্পর্কে দেখবেন, ইভ্যালি থেকে দেখবেন প্রচুর পরিমাণে মেল আসে। ইভ্যালিতে যদি কারো অ্যাকাউন্ট থাকে সেভাবে দেখবেন। আরও অনেক অনেক আমাদের আছে যেগুলো থেকে, হ্যাঁ এই যে একটা সার্ভিস দেখেন, ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য মেবি স্টাডি ইন ইন্ডিয়া, তো এখানে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এটা তার ডিজাইন ছিল, এভাবে ডিজাইন করে দিয়েছে। তো মেলচ্যাম্প এমন সুবিধা আমাদের দেয় যে এরকম সুন্দর একটা সার্ভিস সম্পর্কে ডিজাইন তৈরি করতে পারবো আমরা। এটা বোঝানোর জন্য আমি ইনবক্সে নিয়ে গেছিলাম। ওকে, তো কন্টেন্টে এসে আমাদের ডিজাইন করতে হবে। তো ডিজাইন মেলে ক্লিক করব। ডিজাইন ক্লিক করার পরে এখানে দেখেন ক্লাসিক আছে এবং আমাদের নিউ কিছু ভার্সন আছে। এখান থেকে আমরা ক্লাসিকটা সিলেক্ট করব। ওকে, এখানে বলছে সিলেক্ট টেমপ্লেট, অর্থাৎ একটা টেমপ্লেট সিলেক্ট করে আমরা এটা এডিট করে তাদের মতো করে ডিজাইন করতে পারবো, আমার বিজনেসের মতো করে ডিজাইন করতে পারবো। কিন্তু সবগুলো সিলেক্ট করতে পারবো না, কারণ কি আমরা ফ্রি ব্যবহার করছি, তাই না? অ্যাকাউন্টটা ফ্রি না। যেটার উপরে মাউসের কার্সার নিলে আপডেট টু ইউজ লেখা দেখাবে সেটা হচ্ছে প্রিমিয়াম, বাই করে নিতে হবে। আর যেটাতে নিলে দেখাবে না সেটা ফ্রি। এই যে এটাতে নিলে দেখাচ্ছে না, এটাতেও দেখাচ্ছে না, এটা প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম। তো এইভাবেই দেখেন, নিচের দিকেও খেয়াল করেন, এই যে নিচের এই দুটা ঠিক আছে। এরপরে দেখেন এই পাশে আমরা লেআউটে আছি। আমরা যদি মনে করি থিম নিব, থিম রেডিমেড ডিজাইন করা আছে, এই থিমগুলো নিতে পারবো। দেখেন যেটার উপরে মাউসের কার্সার নিলে আপডেট টু ইউজ এটা দেখাবে, সেটা নিব না। ওকে, এই যে এটা হচ্ছে প্রিমিয়াম, এগুলো ফ্রি। উপরে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে ফ্রি। আমি এটাতে উপরে ক্লিক করলাম, একটার উপরে ক্লিক করলাম, খুবই মজার একটা বিষয় শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ডিজাইন। আমরা এখন এটাকে ডিজাইন করতে পারবো। কিভাবে করতে পারি?
এখানে দেখেন প্রত্যেকটা পার্টকে যখনই আমি মাউসের কার্সার নিচ্ছি তখনই এডিট করার জায়গা দিচ্ছে। এই যে এডিট বা ডিলিট, যে সেকশনটা দরকার সেই সেকশন রাখতে পারবো, বাকি সেকশন ডিলিট করে দিতে পারবো। যদি মনে করি উপরে লেখা আছে কি ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এই কথাটাকে আমি ডিলিট করে দিব, দরকার নেই, এই ডিজাইন ভালো লাগছে না, ওকে ডিলিট ডিলিট, ওইটা আর নাই। এখন আমি চাচ্ছি ওইখানে আমার লোগো ব্যবহার করব, পিকচার, ঠিক আছে? তাহলে কি করতে পারি, এইখানে দেখেন এখান থেকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইনের যে সেকশনটা দরকার সেটা নিয়ে আসতে পারি এবং এখানে আপলোড করে দিতে পারি। তাহলে আমি ইমেজ আপলোড করব, এই কারণে এখান থেকে এই পাশ থেকে এই ইমেজটাকে ক্লিক করে চেপে ধরে এইখানে এনে ড্রপ করে দিতে হবে, এখানে ছেড়ে দিলাম। তাহলে কি হলো, ইমেজের একটা জায়গা এখানে চলে আসছে। এখন আমি চাচ্ছি এই জায়গাতে আমার লোগোটা থাকুক, সেটার জন্য কি করতে পারি, এখানে দেখেন এটার উপরে, যেটার উপরে ক্লিক করব এই পাশে এডিট করা যাবে, এটার উপরে ক্লিক করলে দেখেন এই পাশে এডিটের জায়গা কিন্তু চলে আসছে, এই যে এডিট করতে পারবো এখান থেকে। এখন যদি আমি নিচেরটা ক্লিক করি তাহলে দেখেন নিচের পিকচারটা চলে আসছে। আর আমি চাচ্ছি এটা এডিট করতে, অর্থাৎ আমাদের ড্রিম আইটির যে লোগোটা আছে সেটা আপলোড করার জন্য। তো আমি আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করলাম এই পাশ থেকে, এরপরে আপলোডে ক্লিক করতে হবে। আমরা আমাদের লোগোটা এখানে দিয়ে দিই। আমি এগুলো কিন্তু জাস্ট ডেমো দেখাচ্ছি, হ্যাঁ, ক্লায়েন্টের প্র্যাকটিক্যাল কাজ করতে হবে আপনাদের। অবশ্যই সুন্দর ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে ডিজাইন করতে হবে। পছন্দই হচ্ছে না, আপনার নিজেরই ভালো লাগতেছে না, এগুলো মানুষ খাবে দেবে না। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটার হতে হলে এখানে আপনার ইমেজটা একটু বড় বড় হলো মনে হচ্ছে, তাই না? এটাকে আবার ঠিক করতে পারবেন কীভাবে, এখান থেকে এই যে রিপ্লেস করতে পারবেন, এডিট করতে পারবেন। তো এখানে এডিট সেকশানে ক্লিক করলে আপনাকে আরেকটা জায়গায় নিয়ে যাবে, ইমেজের এডিটের জায়গাটা। এই জায়গা থেকে আমি সাইজ সম্পর্কে এত অভিজ্ঞ না, এই ইমেজের সাইজ সম্পর্কে, ওকে? কিন্তু জাস্ট দেখে আমি কাট করা যায় কিনা, এখান থেকে অনেক ফিল্টার ব্যবহার করা যায় এখান থেকে। দেখেন আপনারা তো ভালো এডিট করতে পারবেন এখান থেকে, ব্রাশ, স্টিকার, টেক্সট ডিজাইন, অনেক কিছু আছে। ফিল্টার এই যে ক্রাফটের জায়গা আছে, ক্রাফট করে দিন। এই যে এতটুকু করে নিতে পারি, আপনাদের যেভাবে সুবিধা হয় ইমেজটাকে যেভাবে বসালে সুন্দর লাগবে এক কথায় সেভাবে বসাবেন। এখান থেকে বিভিন্ন ফিল্টার অ্যাডজাস্টমেন্ট আছে, সাইজ আছে, সেভাবে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এই যে দেখেন এই যে ওয়েট, হাইট, এগুলো সব ঠিক করে নিতে হবে ইমেজে। জাস্ট ক্লোজে ক্লিক করলাম, তো এটা এখন ছোট আকারে দেখাবে। এই যে ছোট হয়ে গেছে, ঠিক আছে, একটু ছোট হয়েছে। যেভাবে দিলে সুন্দর হবে সেভাবে দেবেন। তো এরপরে আপনার যে ধরনের ডিজাইনের দরকার, আপনি চাচ্ছেন যে এই ইমেজটাকে ডিলিট করে দিতে, আমার আর ইমেজের দরকার নেই, সো আমি এটাকে ডিলিট করে দেবো, এটারও দরকার নেই, ওকে ডিলিট করে দেবো। এখন আপনি চাচ্ছেন এর মিডিলে নিচে আমি কিছু লেখা দেব, কিছু কন্টেন্ট এখানে দিব। তাহলে কি করব, টেক্সটের একটা বক্স এখানে টেনে নিয়ে চলে আসবো, এই যে টানলাম, এখানে পেস্ট করার জন্য জায়গা দিচ্ছি, কিন্তু যে নীল হলে তারপরে ছাড়তে হবে, কালারটা যখন নীল হচ্ছে, মানে যখন নীল হবে তখন ছাড়তে হবে। এই যে এখন ঠিক আছে, এখানে চেয়েছি টেক্সটের বক্সটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। টেক্সটের বক্সের এখানে এডিট আইকনে ক্লিক করলে এখানে আমি যা লিখবো এটা ওই জায়গায় লেখা হবে, দেখছেন? এখন এটা আমার কন্টেন্ট ছিল। আপনারা যে কোনোভাবে এখানে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম, বর্ডার নিতে পারবেন, ইমেজের গ্রুপ এখানে দেখাচ্ছে ডেমো যে কী কী আপনি নিতে পারবেন। শেয়ারের আইকন নিতে পারবেন, মানুষ যেন এটাকে শেয়ার করে দিতে পারে একটা প্রেস করে। বাটন দিতে পারবেন, সোশ্যাল আইকন সম্পর্কে জানেন সবাই, সোশ্যাল আইকন দিতে পারবেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপে এই আইকনগুলো আমাদের নিচে থাকে, দেখে আছে কিনা। তো আমি প্র্যাকটিক্যালি ব্যবহার, হ্যাঁ আছে, এটা হচ্ছে সোশ্যাল আইকন বলে। এগুলোকে আমরা লিঙ্ক আপ করে দিতে পারবো কিভাবে, এখানে যদি আমরা এডিটে ক্লিক করি তাহলে দেখেন আমাদের প্রোফাইলের একটা ইউআরএল আছে না, আমাদের ফেসবুক প্রোফাইলের একটা ইউআরএল আছে না, ঠিক সেই ইউআরএল এখানে যদি আমি টুইটারে অ্যাকাউন্ট থাকে আমার কোম্পানির বা আমার সার্ভিসের, সেটা অ্যাড করে দিতে পারি। যেমন আমাদের ড্রিম আইটির একটা পেজ আছে, তাই না? এই পেজটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। সেটা কিভাবে পারি,
এখান থেকে জাস্ট এডিট আইকনে ক্লিক করেছি। এখন ফেসবুকে যাব। ফেসবুকে আসার পরে এখানে আমাদের যে ড্রিম আইটি ধরে নেন এটাই স্ল্যাশ এটা হচ্ছে আমাদের পেজের ইউআরএল, তাই না? কে চলে আসলো? আচ্ছা, আইটি দিয়ে নাই না, এই জন্য আসেনি। হ্যাঁ চলে আসছে। আর একটু স্পেলিং মিস্টেক হচ্ছে, মানে 247 হবে না 64। ঠিক আছে, এইটা আমরা কপি করে এই জায়গায় দিয়ে দিলাম, এই যে এখানে। অর্থাৎ আপনি যে ইউআরএল দিবেন সেটাই কাজ করবে এক কথায়। এরপরে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। তো আমাদের এই আইকনের উপরে যখন কেউ ক্লিক করবে ইমেল পাঠালে, তাহলে কোথায় যাবে? আমার পেজে চলে যাবে, তাই না? এইখানে ঠিক এই কন্টেন্টের ভিতরে আপনি ডিজাইন করতে পারবেন। যেমন এখানে আমি চাচ্ছি যে এটাকে একটু বড় আকারে দেখাতে, তাহলে বোল্ড করে দিতে পারি। এটার সাইজ বড় করে দিতে পারি, যে সাইজ 32 করে দিলাম। দেখেন এখানে পরিবর্তন হচ্ছে। এখন আমি চাচ্ছি এটাকেও একটু বোল্ড করে এটার কালারটা অন্যরকম দিয়ে দিতে। তাহলে টেক্সট কালার, এখান থেকে টেক্সট কালার কোথায় পাবো? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার। হ্যাঁ, এগুলোকে ব্যবহার করতে হবে। এডিটার যেগুলো আছে এগুলা আমার মনে হচ্ছে যে এই লাইনটাকে আন্ডারলাইন করে দিতে হবে আপনার সার্ভিসের ক্ষেত্রে। তাহলে এটা সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন সেটার উপরে কাজ হবে। এটাকে আন্ডারলাইন করে দিলাম, এই যে এখান থেকে আন্ডারলাইন হয়ে গেছে। এখন টেক্সট কালার মেবি এটাই হবে। আচ্ছা, আমরা দেখছি, এইটাকে টেক্সট কালার দেব। ওকে, টেক্সট কালার দেওয়ার জন্য হলুদটা দিয়ে দিই। ওকে, দেখেন এখানে হলুদ হয়ে গেছে। এখন আরও অনেক কিছু আছে। এখান থেকে চাচ্ছি যে আমি এই কথার উপরে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে আসবে। তাহলে সেটা কীভাবে করতে পারি? লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করতে হলে এই যে এই আইকনে ক্লিক করব, লিঙ্কে এসে কী করব, আমার ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেটা দিয়ে দেব। তাহলে আমি এটা কপি করে দিয়ে দিলাম। ওকে, ইনসার্ট। তাহলে দেখেন এই কথাটা লিঙ্ক আপ হয়ে গেছে, যার কারণে কালারটাও চেঞ্জ হয়েছে। লিঙ্ক আপ কথাগুলোর কালার একরকম হয়, তাই না? এইভাবে আপনি চাইলে ছোট বড় ইটালিক যত ফ্যাসিলিটি এখান থেকে আছে, যত স্টাইল অ্যালাইন করতে পারবেন। মানে এটাকে বাঁকা মনে হচ্ছে, আপনি একটু সোজা করে নিতে পারেন। এই যে এরকমভাবে আপনি যেভাবে অ্যালাইন করবেন ঠিক সেভাবে এটা সাজবে। ঠিক আছে, এর মধ্যে আবার আপনি ইমেজ অ্যাড করতে পারেন। আপনি চাচ্ছেন এখানে ছোট্ট একটা ইমেজ অ্যাড হোক, তাহলে এখানে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে যে আপলোড করবেন, আর আপলোড করা যেগুলো সেগুলো অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে থাকবে। তো আমি সেভ হওয়াটাই এখানে আবার সিলেক্ট করলাম। তো দেখেন এখানে সাইজ দেওয়ার কথা বলছে, সাইজটা আপনি চাইলে কমাই বাড়াই দিতে পারেন। আমি ইনসার্ট অ্যান্ড সেভ করে দিয়েছি। তাহলে অনেক বড় দেখা হয়েছে না? এটা খুবই খারাপ লাগতেছে, আমি এটা রিমুভ করে দিই। হ্যাঁ, রিমুভ করে দিলাম। ছোট আকারের ইমেজ দিলে এটা দেখতে সুন্দর হতো। ঠিক যে আকারের ইমেজ দিলে এটা সুন্দর লাগবে, ঠিক সেই আকারের দিবেন। এখানে অনেক টুলস আছে, ব্যবহার করে দেখবেন। মূলত যেটা আমাদের প্রয়োজন, এটাকে হেডলাইন করা এবং লিঙ্ক আপ করা দেখানো প্রয়োজন। আমি এটাতে লিঙ্ক আপ করেছি আমাদের ওয়েবসাইটে। এখন কোনো টেমপ্লেট থাকতে পারে যেটাতে আমাদের সোশ্যাল আইকন নেই, এরকম হতে পারে না? তাহলে কিভাবে নিব? এখানে সেভ করব। করার পরে এখান থেকে হ্যাঁ, এই যে সোশ্যাল আইকন এটাকে টেনে নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখন আমার প্রয়োজন হতে পারে এখানে কমানো বাড়ানোর দরকার হতে পারে। এটার জন্য আমরা এখানে ক্লিক করব। দেখা যাচ্ছে আমার টুইটারের অ্যাকাউন্ট নেই, কিন্তু লিঙ্কডিন আছে। আমি চাচ্ছি যে টুইটারের জায়গায় লিঙ্কডিন থাকুক। তাহলে কি করতে পারি? এখান থেকে আমাদের লিঙ্কডিন সিলেক্ট করে দিতে হবে। তাহলে দেখেন এখানে লিঙ্কডিনের আইকন চলে আসছে। একদম ইজি, এটা হার্ড কোনো কিছু নেই। ডিজাইনের ব্যাপারটা একদমই আপনাদের ব্যক্তিগত। তো আমরা দেখানোর জন্য ফেসবুকে একটু লিঙ্ক আপ করেই রাখি। হ্যাঁ, যেন আমরা প্রিভিউ দেখার সময় বুঝতে পারি যে হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, সেভ করে দিলাম। তাহলে এখানে আমরা কি করেছি? একটা হেডলাইন দিয়েছি, একটা টেক্সট কালার করেছি, একটা লিঙ্ক আপ করেছি, নিচে সোশ্যাল আইকন অ্যাড করেছি। এখানে যতগুলো আছে ডিজাইনের ক্ষেত্রে যেভাবে ব্যবহার করবেন তত সুন্দর হবে। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা বাটন অ্যাড করা। এখানে দেখেন বাটন আছে, এখান থেকে বাটনটাকে ধরে নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেন।
ঠিক আছে, এখানে বাই নাও লেখা আছে, আপনি চাইলে ক্লিক হেয়ার লিখতে পারেন। ওকে, যা লিখবেন তাই হবে। যেমন হচ্ছে ওই যে একটা স্যাম্পল দেখলাম আমরা, এখানে কি লেখা আছে, লার্ন মোর নাকি অ্যাপ্লাই নাও, আপনিও অ্যাপ্লাই নাও দিয়ে দিতে পারেন। লার্ন মোর হতে পারে, বা ভিডিও, দেখা যাচ্ছে আপনি ভিডিওর মার্কেটিং করছেন, তাহলে কি হবে, ওয়াচ নাও, হ্যাঁ ওয়াচ ভিডিও, ওয়াচ নাও, অনেক কিছুই হতে পারে। তো প্রয়োজন অনুপাতিক এখানে লিখবেন, এবং এটাতে ক্লিক করলে কোথায় যাবে সেই ইউআরএলটা আমাদের সেভ করে দিতে হবে। আর আমি চাচ্ছি এই ক্লিক হেয়ার কথাটাতে কেউ যদি ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটে যাবে, তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, এখানে পেস্ট করে দেব, ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম, কন্টিনিউ। মনে করেন ডিজাইন কমপ্লিট, এটা জাস্ট একটা ডেমো, তারপর ডিজাইন কমপ্লিট। কি আমি করে দিচ্ছি। তো দেখেন আমাদের এখন কি টু, ফ্রম, সাবজেক্ট, কন্টেন্ট সব কিছু ওকে। এখন আমরা চাইলে এটাকে প্রিভিউ দেখতে পারবো। এই যে দেখেন, এটার উপরে মাউসের কার্সার নিলে প্রিভিউ দেখাবে, এটা হচ্ছে প্রিভিউ। এখন আমরা ক্লিক করে করে দেখবো সেই বাটনগুলো কাজ করছে কিনা। ওকে, তাহলে এটা দেখার জন্য আমি আগের ট্যাবগুলো কেটে দিই। আমরা কি করেছিলাম, এই কথাটাকে লিঙ্ক আপ করেছিলাম, তাই না? তাহলে এটার উপরে ক্লিক করলাম, দেখি আমরা কোথায় যাই, আমাদের ওয়েবসাইটে যাওয়ার কথা, তাই না? দেখি আমাদের ওয়েবসাইটে যায় কিনা। চলে আসছি আমরা, তাই না? এই যে ইউআরএল, যদিও ডিজাইন করা নেই, জাস্ট থিম প্লাগ ইন করা আছে আমাদের এটাতে। ওকে, এরপরে আমরা ক্লিক হেয়ারেও আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়েছিলাম, তাই না? তো ক্লিক হেয়ারে ক্লিক করি, এখানে দেখি কি দেখায়, এখানেও আমাদের ওয়েবসাইটটাই চলে আসছে, ঠিক আছে। এরপরে আমরা কি করেছিলাম, এই আইকনে ফেসবুকের পেজ দিয়েছিলাম, এটাতে ক্লিক করি, দেখি আমাদের পেজে যাওয়ার কথা, অলরেডি দেখতে পাচ্ছি ইউআরএল এ ক্লিক, মানে খেয়াল করেন যদি আমাদের পেজে চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আপনি চাইলেই প্রত্যেকটা জায়গাকে এডিট করতে পারবেন। এখানে ডেস্কটপ মোডে দেখাচ্ছে, চাইলে মোবাইলে দেখতে পারবেন, ইনবক্সে কেমন দেখাবে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো আমরা প্রিভিউ মোডটা এখান থেকে কেটে দিলাম, আর কোনো কাজ নেই, জাস্ট সেন্ড, এটাতে ক্লিক করলে চলে যাবে। সেন্ডে ক্লিক করার পরে একটা পপআপ আসবে, সেন্ড নাও, হ্যাঁ, তাহলে চলে যাবে। আমি সেন্ড করছি না, এটা জাস্ট অযথাই হবে আর কি, যেহেতু এটা কোনো হ্যাঁ সেন্ড করলে চলে যাবে, ওই মেলগুলোতে এগুলো চলে যাবে। বুঝতে পারছেন সবাই? এভাবে এখন যদি আপনি এখানে 20,000 ইমেল পাঠাতে বলা হয়, তাহলে 20,000ই সেই প্রিমিয়াম প্যাকেজ আমাদের যেতে হবে, কারণ আমরা জানি ফ্রিতে কত পর্যন্ত করা যায়, 2,000-এর বেশি এখানে কন্ট্যাক্ট ইনপুট করা যাবে না, করলে আপনার অ্যাকাউন্টকে হোল্ড করে দিবে তারা, আর কোনো কাজই করতে পারবেন না, মানে সেন্ডের কোনো কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই। আপনারা যে কাজটা করবেন, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এখান থেকে কন্টেন্ট এডিট, ডিজাইন, হ্যাঁ প্রত্যেকটাই, এগুলো তো তেমন কোনো কিছু কাজ নেই, জাস্ট টু, ফ্রম, সাবজেক্ট এগুলো সিলেক্ট করে দিয়ে যে কোনো একটা কোম্পানিকে আপনি নিজে নিজে থিঙ্ক করেন যে ওই কোম্পানির ওয়ার্কার হিসেবে কাজ করছে, করার পরে এখানে একটা ডিজাইন করবেন, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। প্রতিদিনই 2,000 করা যাবে, 30,000 পর্যন্ত লিমিট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পার ডে আপনি হচ্ছে 2,000 করে পাঠাতে পারবেন, পার ডে, পার মান্থ ফ্রিতে। ফ্রিতে প্রত্যেকটা অ্যাকাউন্টের লিমিট হচ্ছে 30,000, 30,000 পাঠানোর শেষে মেল চ্যাম্পের জন্য এটা শুধু। হ্যাঁ, আমরা আবার নতুন অ্যাকাউন্ট করে করতে পারবো, হ্যাঁ নতুন নতুন অ্যাকাউন্ট করবো, নতুন নতুন করে 30 দুইটা অ্যাকাউন্ট থাকলে 60,000, তিনটা অ্যাকাউন্ট থাকলে 90,000, 90,000 ইমেল মানে অনেক বিশাল ব্যাপার। হোমওয়ার্ক যেটা
কালেক্ট করা শিখেছি, তাই না? কীভাবে টার্গেটেড ইমেল কালেক্ট করতে হয়। প্রত্যেকে 10,000 করে ইমেল কালেক্ট করবেন। হ্যাঁ, যে কোনো দেশের না, ইউএসের নিজস্ব একটা টার্গেট নেবেন, যে কোনো একটা টার্গেট নেবেন। হ্যাঁ, পুরো কান্ট্রি করতে পারেন, শহর নিতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে একটা টার্গেট নেন। এগুলো কি হবে, ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে তখন জিজ্ঞেস করবে আপনি ইতিপূর্বে কাজ করেছেন, কই দেখি, একটু দেখান দেখি, এটা বলবে। তখন আপনাকে স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে। চ্যাটবক্সে কিন্তু এগুলো বলে, প্রত্যেকটা ক্লায়েন্টই বলবে। যারা আসলেই রিয়েলি ক্লায়েন্ট, তারা আসে আপনার কাছ থেকে আপনার স্কিল জাস্টিফাই করার জন্য আপনার কাছ থেকে প্রুফ নেবে। আপনি মেল চ্যাম্পে কাজ করবেন, আপনাকে এসেই বলবে যে হচ্ছে দেখি এর আগের একটা রিপোর্ট দেখাও। এসে জিজ্ঞেস করবে যে সেন্ড করেছিলে তো, যেহেতু কাজ করেছে একটা রিপোর্ট দেখো। না দেখাতে পারলে কাজ নাই। হ্যাঁ, রিপোর্টগুলো আমাদের এই যে প্র্যাকটিস করছি এর মধ্যে রেখে দিতে হবে। প্রত্যেকটাকে স্টোর করে রাখতে হবে, নোট করতে। এই জন্যই কিন্তু বলি আমি। হ্যাঁ, তো ঠিক আছে, 10,000 মেল কালেক্ট করবেন আর একটা সুন্দর ডিজাইন করবেন, এটুকুই কাজ। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।